ভালো খারাপ সুবিধা অসুবিধা যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করেছি। শুধুমাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাদ দিয়ে বলতে পারো পরিস্থিতির কিছুটা ব্যতিক্রমের জন্য। বাবার বাড়িতে গিয়ে এবার বেশ কিছুদিন ছিলাম। বাড়িতে এসে দেখি বরমশাই কতগুলো গিফট কিনে রেখেছে। তাহলে চলো সব কিছু নিয়ে এই ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লাগবে, অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। সুপ্রভাত জানাই সকলকে। আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমাদের ছোট্ট পরিবারে তোমাদের সাথে চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটা শ্যুট করছিলামই, তারপরে চোখে পড়লো এই ডাবগুলো। এগুলো কিন্তু বাড়ির গাছের ডাব, ফলেও মোটামুটি ভালোই, সংখ্যায় অনেকটাই। কিন্তু কি বলো তো, ফলন ভালো হলেও ডাবগুলো একেবারেই ভালো বেরোয় না। 100টার মধ্যে খুব জোরে 1 থেকে 2টো ভালো হবে। আজ অনেক দিন পর ইচ্ছা হলো একটু রান্নাঘরে যাই। বেশ কিছুদিন হলো রান্না বান্নাতে হাত লাগাইনি, বলতে পারো রান্নাঘরেই যাইনি। অবশ্য সেটারও নির্দিষ্ট কিছু কারণ আছে, কিছুটা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের সাথে জুড়ে থাকলে তোমরা পরের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে অনেক কিছুই বুঝতে পারবে। অনেক বড় বড় সারপ্রাইজ তোমাদের জন্য অপেক্ষা করছে, অনেক অজানা কথা, অনেক স্পেশাল মুহূর্ত যেটা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হলো প্রায় চিড়ার পোলাও করিনি, তাই আজকে একটু ইচ্ছা হলো। আর যে সমস্ত উপকরণ লাগে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। এমনিতে তো চাইলে চিড়ার পোলাও অনেক সবজি দেওয়া যায়, কিন্তু আজকে শুধু আলু দিয়ে করব। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সরষের তেলের মধ্যে অল্প একটু জিরা ফোড়ন দিয়ে এখন অয়েল ফ্রাই করে নিচ্ছি। ভিডিওটা শ্যুট করতে করতে পেঁয়াজগুলো একটু বেশিই ভাজা হয়ে গেছে, তোমরা পারলে একটু কম করো। তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে অল্প একটু ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তোমরা আগের ভিডিওগুলোতেও খুব ভালো ভালো কমেন্ট করেছো, আর এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো বা বেশি বেশি কমেন্ট করো তাহলে এই ভিডিওতেও কমেন্টগুলো ডিসপ্লে করব। বাকি ক্রিয়েটারদের মতো এখনও আমি অতটাও বড় হয়ে যাইনি, বা অনেকের কাছে আমি এখনও অচেনা। তবে তোমরা যারা ভালোবেসে পাশে দাঁড়িয়েছো, ভিডিওগুলো দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি প্রতিটা ভিডিওতেই তোমাদের ধন্যবাদ জানাই। তবে তোমাদের এই কমেন্টগুলো থেকে আমি একটা জিনিস বুঝতে পারি, যেটা আমার সত্যিই খুব ভালো লাগে। আমাদের দেশের পাশাপাশি মানে ভারতবর্ষেরও পাশাপাশি বাংলাদেশের অনেক অডিয়েন্স রয়েছে বা অনেক দর্শক রয়েছে যারা আমাদের পাশে ভালোবেসে রয়েছে। আর সেই কমেন্টগুলো দেখে আমার সত্যিই খুব খুশি হয় যে একটু হলেও তোমাদের হাতের কাছে পৌঁছাতে পেরেছি। তার পাশাপাশি অসংখ্য মুসলিম ভিউয়ার্সও রয়েছে যাদের কাছ থেকে আমি অতুলনীয় ভালোবাসা পেয়েছি। তোমাদের সকলকে নতমস্তক আমার প্রণাম জানাই। আমার থেকে বয়সে ছোট হলে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো পোলাওটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এগুলোও ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার মোস্ট ইম্পর্টেন্ট উপকরণ যেটা অ্যাড না করলে পোলাওটা আর ভালো লাগবে না, সেটা হলো চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই পরিমাণের উপর ডিপেন্ড করে চিনিটা অ্যাড করো। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা যখন ভালোভাবে মিশিয়ে যাবে, 5 থেকে 10 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলে রেডি আমাদের একেবারে সিম্পল ওয়েতে চিড়ার পোলাও। তবে চাইলে এটাতে যেমন ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ এই সমস্ত জিনিসও দেওয়া যেতে পারে, কিন্তু আমি একেবারে অল্প উপকরণে, যখন বাড়িতে কিছু থাকবে না তখনও যদি অন্য কিছু খেতে ইচ্ছা হয়, তোমরা এই রেসিপিটা খুব সহজেই ট্রাই করতে পারো। তবে রেসিপিটা কেমন লাগলো আর চিড়ার পোলাও কার কার ভালো লাগে ঝটপট কমেন্ট করো তো। আমিও দেখি চিড়ার পোলাও লাভার কেকে রয়েছে। আর রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করো। খাওয়া দাওয়াটা সবেমাত্র কমপ্লিট করে উঠলাম, আর সামনেই আসছে শ্রাবণ মাস, মানে মহাদেবের স্পেশাল মাস। সম্পূর্ণ মাসটাই অনেকে অনেক নিয়মকানুন মেনে থাকে, তবে আমার কাছে এই মাসটা একটু স্পেশাল। কেন জানো? এই মাসে সবুজ চুড়ি যে পরতে হয়, আর এদিক থেকে আমি সত্যি খুব লাকি। আমি গত 6 থেকে 7 বছর আগে থেকে সবুজ চুড়ি, মেহেন্দি শ্রাবণ মাসে গিফট পাই। অনেকে শুনে মনে হতে পারে এটা আবার এমন কি বলার কথা, কিন্তু আমি মনে করি প্রিয় মানুষটির সাথে প্রত্যেকটা কাটানো মুহূর্তই দামি। প্রত্যেকটা ছোট ছোট জিনিস, প্রত্যেকটা ছোট ছোট সেকেন্ড, সব কিছুই অমূল্য। বাইকে গেলে আমাদের বাড়ি থেকে খুব জোর 10 থেকে 15 মিনিট হবে, অত দূরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, সেটার কিন্তু প্রাধান্যও আছে বিশাল। প্রত্যেক পয়লা বৈশাখে এই নববর্ষ উপলক্ষে একটা বিশাল মেলা হয়, বিশাল পুজোরও আয়োজন হয়। ভাইকে বলেছিলাম সেখানকার ভিডিও একটু করে আনতে, মা আর ভাই গেছিলো সেই মন্দিরে পুজো দিতে। তবে আমার আর বলতে পারো এখন কোথাও যাওয়া হবে না, সেটা নিয়ে একটু আফসোস হয়। বলতে পারো বিয়ের প্রথম দুর্গাপূজা, কালী পূজা কোনো কিছুই দেখতে পাবো না, আর কোনো কিছুর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না।
কেন সেটা তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে। শুধু এটুকুই বলবো যে তোমাদের সাথে যতটা সম্ভব তোমাদের সামনে হাসি খুশির থেকে হাসি মুখে ভিডিওগুলো করার চেষ্টা করি। যতদিন ধরে চ্যানেলটা ওপেন করেছি চেষ্টা করেছি একটু একটু হলেও জীবনের ছোট্ট ছোট্ট পার্ট তোমাদের সামনে তুলে ধরবো। সেখানে অনেক ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, তেমনই অনেক খারাপ মুহূর্তও ছিল, যেমন বাবার অসুস্থতা। ভালো মুহূর্তের মধ্যে যদি বলি তা আমাদের বিয়ে, ছোট ছোট লাইফস্টাইলের পার্ট। তবে এর মধ্যেও অনেক ভিডিওই আমি করিনি বা অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভিডিওর ইন্ট্রোতেই বললাম যে জীবনের একটা অনেক বড় অধ্যায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, হয়তো এর পরের ভিডিওগুলো করতে আমার আরও কষ্ট হবে। এখনই ভিডিও এডিট করতে গেলে হাঁপিয়ে যায়। আগে বেশ কয়েকটা বড় ভিডিও দিয়েছিলাম, ডে বাই ডে চেষ্টাও করেছিলাম ভিডিও আপলোড করার, সেটা করতামও, কিন্তু এখন আর পারি না, সেটা তোমরা হয়তো বুঝতেই পারো। হঠাৎ করে পাগুলোও ফুলে দেখো একেবারে কি অবস্থা হয়েছে। হয়তো আরও কিছুদিন পর আমার জন্য ভিডিও করাটা আর একটু বেশি কঠিন হয়ে যাবে। এখনই ভিডিও এডিটটা আর একটানে করতে পারি না। এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও করেছি স্ট্যান্ড ছাড়া করেছি, উইদাউট মাইক, মানে মাইক ছাড়া করেছি। কিন্তু এখন মনে হচ্ছে মাইকটা না হলেও চলবে, কিন্তু স্ট্যান্ডটা না নিলে হয়তো আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না, কারণ অত আর দৌড়াদৌড়ি করে এদিক ওদিক করে ভিডিও আর করতেই পারি না। তবে শারীরিক সমস্ত কিছু অসুবিধাকে পিছনে ফেলে চেষ্টা করি তোমাদের সাথে একটু হলেও ভিডিওটা শেয়ার করার, কারণ ভিডিওটা আমার করতে ভালো লাগে। আর একটু একটু করে হলেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা কুড়িয়েছি, সেই ভালোবাসার জন্য। কারণ আমিও একটা স্বপ্ন দেখেছি, একটু হলেও আকাশ ছোঁয়ার, বাকিদের মতো একটা ভিডিও ক্রিয়েটার হওয়ার, তোমাদেরই মাঝে তোমাদেরই একজন সদস্য হওয়ার। এই সব কিছুর পিছনে যেটা আমার সব থেকে বড় শক্তি বলতে পারো, যেটার জন্য আমি সমস্ত কিছু প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি, সেটা হলো আমার দুই পরিবার। তার পাশাপাশি আমার অনেক কাছের মানুষগুলো, স্পেশালি বাবা মা, শ্বশুর শাশুড়ি, আমার পুরো পরিবার। এক দুজনের নাম বললে হয়তো অন্যায় করা হবে, তাই সেই সাহসটা পাই যে একদিন সব সমস্যার সমাধান করে সফলও হব, সফলতা অর্জনও করব। তাই বলতে পারো আমাকে আরও কেউ কোনো কিছু করতে দেয় না, সে বাবা মার বাড়িতে আসি বা শ্বশুর বাড়িতেই থাকি না কেন। এই ভিডিওটা দেখেও হয়তো ভাবছো যে আবার বিরিয়ানি। হ্যাঁ সত্যি, আবার বিরিয়ানি। আসলে আগের দিন এত ভালো হয়েছিল যে সবাই মিলে আবার মাকে বললাম যে তুমি সব কিছু বাদ দিয়ে তোমার হাতের স্পেশাল বিরিয়ানিটা আবার করো, মন ভরেনি। খাওয়া দাওয়া করে নিলাম, এবার আবার বাড়ি ফিরতে হবে। তবে একটু তাড়া ছিল, একটু তাড়াহুড়া করেই বেরিয়ে গেছিলাম, মানে বরমশাইয়ের পড়ানো ছিল আর সেই সময় বাবা বাড়িতে ছিল না, তাই বাবার সাথে দেখাও হয়নি, তাই বাবাও একটু মন খারাপ করছিল। যাই হোক, আবার দ্বিতীয়বার হবে। এই বাড়িতে এসে আবার একটু গল্প সল্প শুরু করলাম, তবে ঘরে এসে দেখি একটা নতুন জিনিস। বলতে পারো বিয়ের পর বেশ কিছুদিন গ্যাপ হয়েছিল, অবশ্য বিয়ের পরেও আমি গিফট পেয়েছি, কিন্তু তারপরে অনেক দিন পরে আবার একটা গিফট পেলাম। ঘরে এসে দেখি কি সুন্দর ছোট ছোট 4টা ফুলদানি, দেখে তো একেবারে মনটা খুশি হয়ে গেল। অনেকদিন ধরে ভাবছিলাম যে কয়েকটা ফুলদানি এরকম টাইপের নিব ডেকোরেশনের জন্য। ফ্লিপকার্টে কতদিন দেখেছি আর কতগুলো অ্যাড টু কার্ট করে রেখেছি, কিন্তু আর অর্ডার দিইনি, মানে অর্ডার দেওয়ার সময়ই হয়। একটু একটু করে ভিডিওর কাজগুলোই আগিয়ে রাখি, কারণ তোমাদেরকে তো বললাম যে একটানে এখন ভিডিও করতে আমার একটু সমস্যা হয়। যাই হোক, আস্তে আস্তে তোমরা জানতেই পারবে, খারাপের মধ্যে অনেক সময় অনেক কিছু ভালো থাকে। আর ফুলদানিগুলো কেমন লাগলো সেটা কমেন্টে বলো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করে নিও। আর যারা ডাইরেক্ট ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা ইউটিউব চ্যানেলেও জয়েন হতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।